তো এটা হচ্ছে মায়াপুর মন্দিরের ঘাট। আমরা মায়াপুর মন্দিরে গেছিলাম বেড়াতে। ভিডিওটা দিতে দিতে একটু দেরি হয়ে গেল, একটু না মানে অনেকটাই। আমরা গেছিলাম ঠান্ডার টাইমে, আর এটা হচ্ছে পুরো গরমের টাইমে ভিডিওটা দিচ্ছি। কোথায় আমরা যাচ্ছি? মায়াপুর মন্দিরে। তখন দেখলে আমাকে ঘাটে একা একা, তখন আমি একা একা ছিলাম, তাই তো? আমরা এদিকে ছিল। আর এবার আমরা ঘাট থেকে নেমে এবার হাঁটছি, বেশি দূরে না। পেছনে সবাই আছে, আমাদের বাড়ির লোকজন। এই যে সবাই আগে চলে গেছে, আমি আর আমার মাম্মাম হাঁটতে হাঁটতে যাচ্ছি পেছন পেছন, তাই না? চলো চলো। এই যে এই গেটটা এরকম করে হ্যাঁ, ওই যে অবশেষে মন্দিরটা দেখা গেল। ওই যে এবার আমার মাম্মামকে আমার শাশুড়ি বানিয়েছে। এখানে আপনারা অনেক রকমের জিনিস পেয়ে যাবেন। দেখুন, পিতলের জিনিস, তুলসীর মালা এখানে অ্যাভেলেবেল আছে। পেছনে আমার দেওর এসেছে সঙ্গে। দেখুন, দীপ ভাই হিরো সাথে এসেছে। এই যে এটা আমার ননদের ছেলে, ওই যে পেছনে দেখা যাচ্ছে আর সবাইকে বাড়ির। মন্দিরটাকে দেখে মনে হচ্ছে পাশে, কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে, রোদের জন্য ঠিক করে তাকাতেও পাচ্ছি। তো হাঁটতে থাকি, দেখি কখন আসি মন্দিরের গেটের সামনে। বেরিয়েছিলাম, ঠান্ডা লাগছে, রোদ বাইরে, তো গরম লাগছে, সবাই যে যার মতো সোয়েটার খুলে ফেলেছে। কিন্তু আমার এই যে এই টাওয়ারটা, এর কোনো গরম টরম নেই, এর ঠান্ডাই লাগছে, বাকি সবার গরম লাগছে। দোকান কিন্তু এখনো শেষ হয়নি, এখানে যেদিকে তাকাবেন সেদিকেই দোকান। চা খেতে হবে না। মন্দিরটার অনেক কাছাকাছি চলে এসেছি আমরা, তাও পরে নেবো, পরে নেবো, পরে সামনে থেকে। এখানে একজন আমাদেরকে তিলক দিতে চাইছিল, কিন্তু আমরা এখান থেকে নিলাম না। ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা, আমরা এখন মন্দিরের গেট দিয়ে ভিতরে ঢুকবো। আপনাদের বাকিটা দেখাচ্ছি। মাথাতে সোয়েটার নেওয়া, কাঁচা আমলকি সবাই মিলে এই যে মন্দিরে দেখুন ভিড়টা, দেখুন যে আমার দীপ ভাই আমার সঙ্গে সঙ্গেই আসে। এবার পুরো হিরো হয়ে গেছে সোয়েটারটা খুলে। অবশেষে দীপ সোয়েটারটা খুললো। এই যে এই পাশে দেখুন, অনেক দিন পর লাস্ট এসেছি আমরা, 1 বছর পর আবার। সবাই শুনছে, যেখানে পরে তোমার আমি শুনবো। ওই যে খেলা, আমাদের পুরো মন্দিরটাই দেখাচ্ছে, যতটা দেখাতে পারবো ততটা দেখাবো। এই যে হ্যাঁ,
ঠান্ডার টাইম, তার জন্য এত রকমের ফুলের গাছ লাগিয়েছে এখানে, জাস্ট দারুণ দারুণ লাগছে দেখতে। দেখুন আমার ননদের অবস্থা, মামকে না পেরে ঘাড়ে নিয়েছে, ও এত দুষ্টুমি করছে বলার মতো না, শেষ পর্যন্ত ওকে ঘাড়েই নিতে হয়েছে। ছেলে মেয়ে সামলাতে গেলে এরকম একটু ঘাড়ে নিতে হয়। আমরা এখন যাচ্ছি রাধা গোবিন্দ দর্শন করার জন্য। খাবার জায়গায় যাচ্ছি, আমরা নাম থাকতে হয়, ওখানে দেখি খুঁজে কোন সাইডে আছে। আমাদের সঙ্গে একজন সন্ন্যাসী দাদুর দেখা হয়েছিল, তার সঙ্গে আমরা যাচ্ছি আমাদের খাওয়ার জায়গাতে, আমরা খুঁজেই পাচ্ছিলাম না, না হলে। এই যে আমাদের এখানে ভোগের প্রসাদ দিয়েছে, দেখুন আপনারা কি কি দিয়েছে ভোগের প্রসাদে। গোশালা, এখন এসে গেছি গোশালা, আসো। পুরো ভোলা ভোলা ষাঁড়গুলোর মুখগুলো এত সুন্দর কিউট না। আর এদিকে যে গরুর খাওয়ানোর জন্য বিছুলি রাখা আছে, প্রচুর বিছুলি, এগুলো খায়। অবশ্য এখানে আগের থেকে গরুগুলো কমে গেছে, আগে আরো অনেক বেশি গরু ছিল, এখানে সব লাল লাল গরু। আমি বলি আপনাকে এখানে আগে কথা বলে বলি কি বলবো দেখবে না আমরা তো ভয় মিঠাই খাচ্ছি, তাই তো দেওয়া हरिद्वार में कैसे था देखी थी हरिद्वार में सब लीला सब लीला
কোথায় টিকিটা করেছে সেটাই দেওয়া হচ্ছে। সামনে চলে যাই, এই যে সাইডে না জানি না, কি জানি তুলতে পারছি নাকি। আমার জলে একটা কান্দানা খানা